قال رسول الله صلى الله عليه وسلم الدال على الخير كفاعله أو كما قال عليه الصلاة والسلام ও মুরব্বি বাবা, ও প্রাণের যুবক ভাই, ভালো করে শুনে রাখো। বিশ্বনবী সরকারে দু আলম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন পরিষ্কার ভাবে বলেছেন, এ আমার উম্মতেরা শোনো, নেক কাজের দিকে মানুষকে ডাকা নেক কাজ করার সমান। কথাটা বোঝার জন্য একটা মিসাল দেই। মনে করেন একটা মানুষে আপনি দাওয়াত দিবেন, দোস্ত 2 রাকাত নামাজ পড়ো। আপনার পর কথার কারণে সে আইসা 2 রাকাত নামাজ পড়া নিল, কিন্তু আপনি ওই 2 রাকাত নামাজ পড়েন নাই। আপনি বলছেন তারে 2 রাকাত পড়ার জন্য, সে আইসা 2 রাকাত নামাজ পড়লো। আপনার কথার কারণে যে পড়ছে, এই 2 রাকাত নামাজ পড়া যে সওয়াব তার আমলনামায় হবে, সমান সওয়াব আপনার আমলনামায় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হইল আদ-দাল্লু আলাল খাইরে কাফাইলিহি। ও মুসলমান ইমানদার, আমার মাওলা এই দুনিয়াতে যা কিছু বানাইছেন সব কিছু হইল জিন্দা, কোনো কিছু মুর্দা নয়। এই মাটির উপরে যে বসলা, হাসরের ময়দানে ওই মাটি আমাদের পক্ষে আল্লাহর দরবারে যাইয়া সুপারিশ করবে। মাটি বলবে, মাওলা গো, এই রাজাপুরের মুসলমান ইমানদারেরা দুনিয়ার কাজকর্ম থেকে ফারেগ হইয়া কোরআন সুন্নাহর বয়ান শুনলো। তাদের গায়ের মাঝে শক্তি ছিল, তাদের গায়ের মাঝে শক্তি আছিল। এরা চাইলে দুনিয়ার কাজকর্ম করতে পারত, চাইলে তারা নাফরমানি করতে পারত, চাইলে তারা গুনাহের কাজে যাইতে পারত, কিন্তু গুনার কাজে যায় নাই, নাফরমানি করতে পারে নাই। একমাত্র তোমারে পাইবার আশায়, তোমার দয়া পাইবার আশায়, জান্নাত পাইবার আশায় 1 ঘন্টা 2 ঘন্টা সময়টা কাটায়া দিল। আমার মাওলা তাকায় দেখবেন, মাটি যা বলেছে তা সত্য বলেছে। এই মাটির কথা মানিয়া, মাটির সুপারিশ রক্ষা কইরা আমার আল্লাহ প্রত্যেক বান্দাকে মাফ কইরা দিবে। ও মুসলমান ইমানদার, মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি কত সুন্দর করে বলেছেন, ভালো করে শুনে রাখো। খাক বাদো আবো আতিশ বান্দান, বামানে তু মুর্দা বা হক জিন্দান। হস্তিয়ে কো হস্তে মুখফি আজ খেরাত, হস্তে বেচু খেরাত কায়ে পায়বারাত। বাদের আগর চশমদর বিনাশ নাহদাত, ফরক চুমি কর দে অন্দর কৌমে আদ। আতশে নমরুদ রাগর চশমনিস্ত, বাখলিল সচু তারহুম করদাইস্ত। গরনবুদে নীলেরা নূরে দিদ, আসছে কাফের রাজে মুমিন মি গুরিদ। ই জমিরা গরনবুদে জিসমো যা, আসছে কারুন রাখুরাদ আচুনা। গরনবুদে চশমে দিল হান্নানার, চুবা দিদে হিজরে আ ফরজানারা। মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এ আখিরি জামানার পয়গম্বরের উম্মতেরা শোনো, আগুন, পানি, মাটি, বাতাস ওইগুলা মুর্দা নয়, ওইগুলা হইল জিন্দা। মাওলা আগুনকে যেই সময় যে হুকুম দেন সাথে সাথে মানতে বাধ্য হয়।
মাওলা বাতাসে যে সময় যে হুকুম দেন সাথে সাথে মানতে বাধ্য হয়। আমার মাওলা পানিরে যে সময় যে হুকুম দেন মানতে বাধ্য হয়। মাটিরে আমার মাওলা যে সময় যে হুকুম করেন মানতে বাধ্য হয়। কথাটা বোঝার জন্য কয়েকটা মিসাল পেশ করি রে বাবা। এ যুবক ভাই, অন্তর লাগাইয়া কথাগুলি শুনো, ফায়দা হবে ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সবকিছু মাওলার কথা মানে আমার মাওলা মানুষের হেদায়েতের জন্য যুগে যুগে পয়গম্বর পাঠাইছেন। পয়গম্বর দুনিয়াতে আইসা সম্প্রদায়ের কাছে দাওয়াত দিছেন। কওমে আদের কাছে, আদ সম্প্রদায়ের কাছেও একজন পয়গম্বর পাঠাইছেন। পয়গম্বর আদ সম্প্রদায়ের কাছে আইসা কালেমার দাওয়াত দে। কালেমার দাওয়াত শোনার পরে কিছু মানুষ মানলো, আর বেশিরভাগ মানুষ মানে নাই। শুধু তাই নয়, আদ সম্প্রদায়ের নাফরমান মানুষেরা পয়গম্বরকে হত্যা করবার পরিকল্পনা করলো, পয়গম্বরকে ধ্বংস করার পরিকল্পনা করলো। ও মুসলমান ইমানদার, এইবার তাকায় দেখো কি অবস্থা হইল রে বাবা। এ যুবক ভাই, এই পয়গম্বর জানতে পাইরা মাওলার দরবারে ফরিয়াদ জানাইলেন, মাওলা আমার সম্প্রদায়ের মানুষেরা আমারে হত্যা করবার চায়, আপনার কাছে আমি বিচার দিলাম, বিচার কইরেন। আমার মাওলা জানায় দিলেন, পয়গম্বর চিন্তা করবা না, আমি আল্লাহ তার ব্যবস্থা করতেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এ পয়গম্বর টেনশন কইরো না, বাতাসকে আমার মাওলা হুকুম দিলেন, এ বাতাস তোমার গতি বাড়াও, গতি বাড়াও। এক এক সময়ের বাতাস শরীরের মাঝে লাগলে এক এক রকমের লাগে। বাতাস যখন হালকা ভাবে চলে ওই সময় শরীরে লাগলে আরাম লাগে, আর বাতাসের গতি যখন বাইরে যায় ওই বাতাসটা মানুষের জন্য মুসিবত হয়ে যায়। ও মুসলমান ইমানদার, বাতাসের গতি বাড়াইয়া আমার মাওলা তুফানের আকৃতি ধারণ করাইলেন। এই তুফানের মাধ্যমে আদ সম্প্রদায়ের নাফরমান মানুষকে, মানুষ সহ ঘরবাড়ি সহ সমূলে সব ধ্বংস কইরা ফেলাইছেন। তাহলে বুঝা গেল বাতাসেও মাওলার কথা মানে। আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা? শুধু তাই নয়, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মানুষের জন্য নবী হিসাবে প্রেরিত হইলেন। নমরুদ প্রতিপক্ষ সাজলো, পয়গম্বর ইব্রাহিমের দুশ্মন হয়ে গেল নমরুদ। নমরুদ নিজে খুদাই দাবি করে, কিন্তু পয়গম্বর মানে না। এক পর্যায়ে ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হইল এইখান থেকে একটা পয়েন্ট নেওয়া, পয়েন্ট। ও মুসলমান ইমানদার, তাকে দেখো, এইবার নমরুদ তার শক্তির কারণে, তার বাহিনীর কারণে পয়গম্বর ইব্রাহিমকে আগুনের মাঝে ফালাইলো। আমার মাওলা সব ঘটনা দেখতেছেনি। আওয়াজ দিয়া কোন দেখেনি? আল্লাহ সব আমার মাওলা দেখতেছে। মাওলা তো পরিষ্কার ভাবে আগুনের ব্যাপারে অর্ডিনেন্স জারি করে দিছে, ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। এ আগুন রে, পয়গম্বর ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হয়ে যাও, এত গরম হইও না, এত ঠান্ডাও হইও না। এ আগুন এমন ভাবে হও যাতে কইরা একটা পশম পর্যন্ত ইব্রাহিমের পুরে না। মাওলার হুকুম পাইয়া আগুন এয়ার কন্ডিশন হয়ে গেল। ইব্রাহিম পয়গম্বরের একটা পশম পর্যন্ত আগুন পুরল না। তাহলে বুঝা গেল আগুনেও আমার মাওলার কথা মানে। জুড়ে বলুন ঠিক কিনা? ও
ও মুরব্বী বাবা, এ প্রাণের যুবক ভাই, শুধু তাই নয়, আরো চমৎকার কথা শোনো। মাটিও মাওলার কথা মানে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের জন্য নবী হিসাবে প্রেরিত হইছেন। পয়গম্বর মুসা যেমন শক্ত নবী, পাওয়ারফুল পয়গম্বর যেইভাবে মুসা, ওইভাবে তার প্রতিপক্ষ, তার দুশমন হিসাবে হইল ফেরাউন শক্তিশালী। ঠিক নেই? যেমন মুসা তেমন ফেরাউন, যেমন ফেরাউন তেমন মুসা। এই মুসা পয়গম্বরের আপন চাচাতো ভাই হইল কারুন। আপন চাচাতো ভাই কারুন, আপন চাচার ঘরের ভাই। একই ফ্যামিলির মানুষ, এক ডেগের ভাত খায়, এক ডেগের তরকারি খায়, একই বিল্ডিং এর নিচে থাকে, এক মানুষ। পয়গম্বর মুসা আলাইহিস সালামের আপন চাচাতো ভাই কারুন, আপন ভাই হইল হারুন আলাইহিস সালাম। পয়গম্বর মুসাকে আল্লাহ নবী বানাইলেন, নবুয়ত দান করছেন। আপন ভাই হারুনকেও আমার মাওলা নবুয়ত দান করছেন। মুসা পয়গম্বর হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছেন, মানুষ যখন কুরবানি করবে, ওই কুরবানির জিম্মাদার হইলা তুমি। দায়িত্ব দেওয়া হইল ওই সাইটের দায়িত্ব, আর ওই দিকে কারুন হইল আপন চাচাতো ভাই। কারুনের অনেক শক্তি, অনেক সম্পদ। তাফসীরের কিতাবের মাঝে লেখছেন, ওই কারুনের গোডাউন, কারুনের যত গোডাউন আছে, ওইগুলার চাবি বহন করার জন্য শক্তিশালী 40 জন মানুষের প্রয়োজন হইত। টাকার অভাব নাই, পয়সার অভাব নাই। এইবার কারুন ভালো একজন আলেম ছিল, গলার কণ্ঠস্বর খুবই সুন্দর ছিল গো। তাওরাত কিতাব খুবই সুন্দর করে তিলাওয়াত করতে পারত। ও মুরব্বী বাবা, এ প্রাণের যুবক ভাই, কারুন এইবার পয়গম্বর মুসার বিরোধী হয়ে গেল। কারুন আল্লাহরে মানে না। অনেক লম্বা কথা, অনেক লম্বা ঘটনা, ওই দিকে আমি যাইতেছি না, কয়েকটা পয়েন্ট আনবার জন্য ওই লাইনে ঢুকলাম। এইবার কারুন পয়গম্বর মুসার সরাসরি বিরোধিতা করতে লাগলো। এমন কোনো কাজ নাই, এমন কোনো কথা নাই কারুন পয়গম্বর মুসার বিরুদ্ধে বলে না, বিরোধী হয় না। এইভাবে চলতেছে। যখন ষড়যন্ত্র করে, মুসা পয়গম্বর ঠেকল দিয়া উইঠা যান, কুলাইতে পারে না। এক পর্যায়ে ওই কারুন এলাকার মানুষরে দাওয়াত দিল, সব তোমরা মুসা পয়গম্বরের বাড়িতে চলে আসবা। ওইখানে আসার পর হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ একত্রিত হইছে। আর মুসা পয়গম্বর তাদেরকে বয়ান করতেছেন, ওয়াজ করতেছেন। পরিকল্পনা কইরা কারুন ওইটা সাজাইল। এবার মুসা নবী তো জানেন না, তার ষড়যন্ত্র টের পান নাই। এক পর্যায়ে ওই কারুন একটা দুশ্চরিত্র, একটা চরিত্রহীন মেয়ে লোকরে রেডি করছে টাকা দিয়া। তারে গিয়া হইতেছে, এই তোরে 10,000 টাকা দিন, কথার কথা গিয়া হইতেছে তোরে 10,000 টাকা দিন। আর হাজার হাজার মানুষের সামনে মুসা নবী বয়ান করতেছে। এখানে গিয়া এই মানুষের সামনে হইবে, এই সাধারণ জনগণ, তোমরা আমার পক্ষ থেকে একটা ঘোষণা শুনো। তোমরা সবে যেভাবে মুসা নবীর বয়ান শুনতেছ, মুসা নবী তো আমার সাথে দুর্ঘটনা করছে, আমার সাথে মুসা নবী জিনা করছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এইভাবে শিখাই আনছে। যখন এই বদনাম লক্ষ লক্ষ মানুষ জানিয়ে ফেলাইব, তখন মুসা নবীর আর নবী মানত না। বুঝেন না কথা? আর নবী মানত না, তখন কারুনের উদ্দেশ্য সফল হইব। ঠিকই আছে, টাকা পয়সা দিয়া খুব ভালো করে বুঝাইয়া সুজাইয়া সাজাইয়া গুছাইয়া নিয়ে আইছে। যে সময় ঘর থেকে বের হওয়ার সময় হইল, আল্লাহর বান্দি সামনে যায় আর মনে মনে চিন্তা করে, হায় রে হায়,
আমি তো চিরকাল দুনিয়াতে থাকবো না, আমাকেও তো একদিন মরতে হবে, আমি তো অবশ্যই দুনিয়া ছাইরা যাইতে হবে গো। আমার সাথে মুসা নবীর কোনোদিন দেখা নাই, কোনোদিন কোনো কথা নাই। এরপরে আমি কেমনে মুসা নবীর উপরে এত বড় একটা অপবাদ দেই, কেমনে আমি মুসা নবীর এইভাবে বদনাম করি? তার মনের মাঝে ধাক্কা লাগলো। মুসা নবীর সামনে যাইয়া পরিষ্কার ভাবে জানায়া দিল, মুসা নবীর সাথে আমার কোনোদিন দেখাই হয় নাই। সুবহানাল্লাহ বলে। কয় মুসা নবীর সাথে আমার কোনোদিন দেখাই দিছে না, দুর্ঘটনা করবো তো দূরের কথা। আল্লাহ ইজ্জত দিছেনি? আওয়াজ দেন, দিছেনি আল্লাহ ইজ্জত? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? আল্লাহ যদি কাউকে সম্মান দিতে চায়, কোন মানুষ তার সম্মানটা নিয়ে নামাইতে পারে না, কেউ তার সম্মান ছিনাইয়া নিতে পারবে না। আল্লাহ হইলেন সম্মানের মালিক, আল্লাহ হইলেন ইজ্জতের মালিক, আল্লাহ হইলেন সমস্ত ক্ষমতার মালিক। আল্লাহ যারে পছন্দ করে তারে সম্মান দেয়, আল্লাহ যারে ইচ্ছা করে তারে দাম দেয়, আল্লাহ যারে ইচ্ছা করে না সে সম্মান পায় না। ও মুরব্বী বাবা, ও প্রাণের যুবক ভাই, তাকায় দেখো ওই ঘটনার পরে মুসা নবীর মনের মাঝে আরো কষ্ট, অবস্থা খারাপ। একটার পরে আরেকটা ষড়যন্ত্র করলো, কুলাইয়া উঠতে পারলো না। শেষ পর্যায়ে যখন নারীর কেলেঙ্কারির বদনাম দিতে চাইল, ওই সময় যখন কারুন ব্যর্থ হইল, মুসা নবীর আর বুঝতে বাকি নাই। এক পর্যায়ে সেজদায় পইরা গেছেন মুসা নবী। সেজদায় পইরা মাওলারে ডাকতেছেন, ও মাওলা, তুমি তো তাকায় দেখছো আমার বিরুদ্ধে কত ষড়যন্ত্র করছে। ও আল্লাহ, তোমার কাছে আমি বিচার চাই, কারুনের বিচার তুমি করো। তুমি যদি কারুনের বিচার না করো, ও আল্লাহ, আমি তো এবার কার কাছে যাব? মনের মাঝে বড় যন্ত্রণা, মনের মাঝে বড় ব্যথা। আমার মাওলা বলে, রে পয়গম্বর, চিন্তা কইরো না, চিন্তা করবা না, আমি আল্লাহ ব্যবস্থা করতেছি। এই মাটিকে আমার মাওলা মুসা পয়গম্বরের তাবেদার বানায়া দিছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মাটিরে হুকুম করিয়া দিছেন, এই মাটি, মুসা নবী যে সময় যা হুকুম তোরে করব, তুই সাথে সাথে মানবে। সুবহানাল্লাহ বলে। মাটি কয়, আল্লাহ আপনি যদি আমারে হুকুম দেন মুসা নবীর কথা মানার জন্য, আমি মুসা নবীর কথা মানতে আমার কোনো দ্বিধাবোধ নাই, আপনি যা হুকুম দিবেন তাই আমি মানব। মুসা নবী এখন যখন ক্ষমতা পাইছেন যে মাটিও মুসা নবীর কথা শুনবো আল্লাহর হুকুমে, এখন খেলাটা দেখানি লাগে না কি কইন আপনারা? উস্তাদের মায়ের শেষ রাত, বুঝুন না? উস্তাদের মায়ের শেষ রাত উল্টা পাল্টা করছো। তাহাজ্জুদের নামাজের সময় তাহাজ্জুদ পইরা, দুরূদ শরীফ কইরা, জিকির আজকার কইরা, চোখের পানি ছাইরা মুনাজাত কইরা জাকাত বিচার দিব। জাকাত যদি ফয়সালা হইয়া যায়, এমন কোন বেটা নাই এই দুনিয়াতে আপনারে রক্ষা করতে পারে। ঠিক কিনা বলেন? এবার মুসা পয়গম্বর কারুনের শাস্তির জন্য রেডি হয়ে গেলেন। কারণ তার রুমের ভিতরে আরামসে বসলো। মুসা পয়গম্বর সামনে যাইয়া বলতেছেন, এই মাটি যেভাবে বসলো তারে সমূলে ধ্বংস করো। টের পাইয়াই কারণ দাঁড়াইয়া গেছে। তাফসিরে মাঝারিতে খুব সুন্দর করে লেখছেন, বিভিন্ন তাফসিরে আছে। মুসা পয়গম্বরের হুকুম পাইয়া মাটি ঠান মারলো, সাথে সাথে ঘন্টা পর্যন্ত গাড়িয়া গেছে। আল্লাহু আকবার বলে। খুব লক্ষ্য করে শুনেন, খুব ভালো করে শুনেন, ফায়দা হবে।
আপনার পা যদি ফেকের মাঝে হাঁটু পর্যন্ত গাড়ে, আপনি শক্তি খাটাইয়া ইচ্ছা করে আন নিতে পারেন টান দিয়ে, আয় না? যদি কুদরতি ভাবে গাড়ে, দুনিয়ার কোন মানুষ আছে আনতো গানা লাগবো এইভাবে যদি রাখে, আর কুদরতে খুদাবন্দি উনি যদি রাখে চাপ দিয়া, দুনিয়ার মানুষ ঠান দিয়া ফাও তুলতে পারবো? এমন কোন শক্তি আছে? ঘন্টা পর্যন্ত মাটিতে গাইরা গেছে। এইবার কারুন চিৎকার দিয়া বলতেছে, চাচাতো ভাই, একই ডেগের ভাত খাই, একই ডেগের তরকারি খাই, একই ঘরের নিচে তাকি, তোমার বাবা আর আমার বাবা তারা আপন ভাই, আমার শরীরের রক্ত তোমার রক্তের সাথে মিশবে, আমি যে বংশের ছেলে তুমিও ওই বংশের ছেলের ভাই, কেমনে তোমার চোখের সামনে আমি মাটির নিচে চলে যাব, তোমার কি একবারও দয়া হয় না? মুসা নবী বলেন, এ কারুন বহু যন্ত্রণা দিলে খেলতে খেলতে এই পর্যন্ত তোর সাথে আইসা আমি পৌঁছিয়া গেলাম, এখন আমি তোরে ফাইনালে আমি উঠলাম, ফাইনালে যদি তোরে আমি গোল না দিতে পারি তাহলে আমার অস্তিত্বের লড়াই, আমি নিজের অস্তিত্ব টিকায় রাখতে পারবো না। যতই তুই ফরিয়াদ করবে আমি তার ফরিয়াদ, তোর ফরিয়াদ বিন্দু মাত্র শুনব না। এবার চোখের পানি ঝরতে লাগছে, আর পরিষ্কার ভাবে বলে, ভাই আল্লাহর দুহাই, আল্লাহর দুহাই, আমারে তুমি রক্ষা করো। পয়গম্বর বলেন, না না, এক টান দিয়া মাটি তাইমা গেছে। আবারও মুসা পয়গম্বর মাটিরে হুকুম দিলেন, এ মাটি তামিস না, আবারও টান মার, হাঁটু পর্যন্ত গেল। এখন তার ভিতরে তো আর শ্বাস নাই, জান নাই, দরফর শুরু হয়ে গেছে। আর চিৎকার দিয়া বলে, ও চাচাতো ভাই বাঁচাও, বাঁচাও, আল্লাহর দুহাই দে, আল্লাহর উপরে আমি ঈমান আনবো। সাকরাতের সময় কালিমা নসিব হয় না, কালেমা পড়লে আগে পড়তে হয়, সাকরাতের সময় কালিমা কবুল হয় না রে বাবা। ও মুসলমান ইমানদার, খুব ভালো কইরা শুনো, এইবার মাটি থামলো। আবার মুসা পয়গম্বর বলেন, মাটি তোমার কাজ চালাও। কোমর পর্যন্ত গেল, এরপরে আরো দুহাই দেয়, আরো দুহাই দেয়। মুসা নবী বলেন, না না, তোমার কোনো দুহাই আমি আজকে মানব না। বুক পর্যন্ত গেল, গলা পর্যন্ত গেল, জিহ্বা লম্বা হয়ে গেছে, মরণ সাইট মারছে। এখন তো গলা পর্যন্ত মাটির নিচে চইলা গেল, শুধুমাত্র মাথা বাকি আছে। এবার চিৎকার দিয়া বলছে, ভাই তোমার কি দয়া হয় না, তোমার কি মায়া হয় না? কেমনে তুমি আমারে এইভাবে মাটির নিচে গাড়তেছো? মুসা নবী বলেন, এক কারুন, এখন চাচাতো ভাই বলিয়া তুই পরিচয় দিতেছিস, কিন্তু সারাটা জীবন আমারে তুই যন্ত্রণা দিলে, আমার পিছনে পিছনে তুই লাগিয়া রইলে। আমি আল্লাহর দাওয়াত দিলাম, কিন্তু তুই দাওয়াত মানলে না। আমি মানুষের কাছ থেকে যাকাত উসুল করতাম, তুই মানুষের কাছে বলতে আমি সব মাইরা খাইতেছি। মাদ্রাসার মুহতামিম হওয়ার পরে অনেক সময় বেতন বাকি থাকে, নিজেও বেতন পায় না, উস্তাদদেরও বেতন বাকি থাকে। কিন্তু সমাজের মাঝে অনেক মানুষের আছে বলিয়া বেড়ায়, ওই যে মাদ্রাসার মুহতামিম হইল, তাকায়া দেখো মাদ্রাসারে খাইয়া শেষ করিয়া ফেলাইতাছে, মসজিদের ক্যাশিয়ার রে কয় মসজিদ খাইয়া শেষ করিয়া ফেলাইতাছে, মুতাওয়াল্লি রে কয় মসজিদ খাইয়া শেষ করিয়া ফেলাইতাছে। এই ধরনের কারুন মার্কা মানুষ আমাদের সমাজের মাঝে আছে না নাই? এই জবান আল্লাহর দেওয়া, জবান পাওয়ার পরে মনে যা চায় তা হইও না, জবানটা একটু কন্ট্রোল করো। মনে যা চায় তোমার মুখ দিয়া যা আইলো তাই বললা, যাচাই বাছাই নাই, কিছুই নাই, যা মনে চায় তাই বলছো। তুমি মনে করছো এগুলো এমনি চাইরে দইব? কখনো নয়, এগুলা সারা হবে না। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ।
ও মুসলমান ইমানদার, সব মাওলার কাছে রেকর্ড হয়, রেকর্ড ছাড়া কোনো কিছু নাই। তুমি কথা বলিয়া ধোঁকা দেওয়ার কোনো উপায় নাই। অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু তোমার বিরুদ্ধে একদিন দাঁড়ায়া যাবে। ওই সময় ধোঁকাবাজি করবার কোনো সুযোগ নাই। রুজে মাহাশর হর নেহা পয়দা সওয়াত, हमसे खुद हर मुजरिमा रसवा शवात, दोस्तों पा बादे हद गवाही अज बयान, बर्फ सादे उबा पेशे मुस्तान, दस्तगुयात मंचुनी दुज दीदाम, लब्बगुयद मंचुनी बूसीदाम, चश्मगुयात करदाम गमजा हराम, गुशगुयद छिदाम समरुल कलाम। কেমনে তুমি ধোঁকা দিবা? হাত পা চক্ষু পশম কর্ণ এরপরে কান সবই তো তোমার বিরুদ্ধে দাঁড়াবে যদি আমল খারাপ হয়। ও মুসলমান ইমানদার, যে কথাটা বলতেছিলাম সেখানে যাই। সাবধান, যাচাই বাছাই না কইরা সম্পূর্ণ অনুমানের উপরে ভালো মানুষের খারাপ ধারণা কইরো না। তুমি যদি খারাপ ধারণা করো তোমার আমলনামায় গুনাহ লেখা হয়ে যাবে। তবে শুনো রে ভাই, তোমার মনে যেভাবে চায় ওইভাবে তুমি চলতে পারবা। তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। তোমার জবাব তুমি দিবা, আমার জবাব আমি দিব। তোমার সাথে আমি হব না, আমার সাথেও তুমি হইবা না। বাবা ছেলের সাথে হবে না, ছেলে বাবার সাথে হবে না, স্বামী তার বিবির সাথে হবে না, বিবি তার স্বামীর সঙ্গী হবে না, মা সন্তানের সাথে হবে না। এরপরে সন্তান মারে চিনবে না। ওইভাবে হাসরের অবস্থাটা হবে বড় খারাপ। সাবধান, কথা বললে হুশে কথা বলিও, যাচাই বাছাই না কইরা সম্পূর্ণ অনুমানের উপরে কথা বইলা গুনাহগার হইও না। যাই হোক, যে কথাটা বলতেছিলাম সেখানে যাই। এবার গলা পর্যন্ত যখন কারণে ঢুকে গেল, এবার জিহ্বা পাতারি হয়ে গেছে, লম্বা হয়ে গেছে। চোখের পানি চাইরা আল্লাহর নামের দুহাই দিয়া ফরিয়াদ জানায়, ও চাচাতো ভাই পয়গম্বর মুসা, তুমি সত্য নবী, আমার বিশ্বাস, আমারে তুমি বাঁচাও। মুসা নবী বলেন, না না, সাফের বাচ্চারে কখনো আশ্রয় দিতে নাই, ডাকাতের বাচ্চারে কখনো আশ্রয় দিতে নাই, না হলে কিন্তু তোমার জন্য একটা বিপদ হয়ে যাবে। ডাকাতের সন্তান ডাকাত হয়, মাঝে মাঝে হয়তো ভালো হয়, ওইটা আলাদা কথা। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গুলিস্তান কিতাবের মাঝে বড় চমৎকার একটা ঘটনা লেখছেন। এক বাদশা, অনেক লম্বা ঘটনা, শুধু ইঙ্গিত দিয়া যায়। বাদশা তার সন্তান হইতো না, ওই জন্য একটা ছেলে আনিয়া লালন পালন করলো, পাললো, কলাপুত্র বানাইলো। এই বাচ্চাটা হইল, ছেলেটা হইল ডাকাতের সন্তান। এইবার বাদশা মনে মনে ভাবলো, ডাকাতের সন্তান হইলে কোনো অসুবিধা নাই, আমি তারে লেখাপড়া করাইয়া, আমি তারে তালিম দিয়া মানুষ বানায়া তুলবো। তুমি তো লেখাপড়া করাইতে পারবা, কিন্তু রক্ত তো তোমার নয়, রক্ত হইল ডাকাতের রক্ত। ওই ছেলেটা যখন বড় হইল, বড় হওয়ার পরে বাদশার অন্তরের ভিতরে ঢুকে গেল। বাদশার কোন জায়গাতে টাকা আছে, কোন জায়গাতে সোনা রূপা আছে, কোন জায়গাতে হীরা মণি মুক্তা আছে গো, সব কিছু চাই না। একদিন ডাকাতি কইরা উড়াল মারছে। গুলিস্তান কিতাবের মাঝে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ঘটনা লিখছেন, সাপের যদি বিষ দাঁত আপনি না ভাঙ্গেন আর ওই সাপরে যদি আপনি খাঁচার ভিতরে রাখেন, কোন সময় সুযোগ পাইয়া আপনারে সুবল মাইরা ফালাইব। জুড়ে বলুন ঠিক কিনা? সাপুরিয়ানা আছে না, এই সাপুরিয়ানা এই বক্সের ভিতরে, বাস্কের ভিতরে সাপ রাখে না, বিষধর সাপ, এটা বিষ দাঁত ভাঙ্গে রাখে, বিষ দাঁত ভাঙ্গে রাখে না।
সাফে তারে খাতির করবো কইব নি চাচাও সুযোগ পাইলে নাম ভুলে আসার দিমু তোরে আমি কুলা যদি চলতাম মনে যেভাবে চাইতো এইভাবেই আমি চলতে পারতাম কত দেশও যাইতাম কত দেশ ঘুরাইতাম কত কিছু দেখতাম আর তুই আমারে বাক্সের ভিতরে বাস্কের ভিতরে বক্সের ভিতরে তুই আমার বন্দী করে রাখছস পাইলে খাতির করবো মনে করে তার কি মনে চায় না ঘোরাফেরা করতো 20 দাঁত ফেলে রাখে মুসা পয়গম্বর বলেন এ কারুন জীবন ভরা তুই আমারে যন্ত্রণা দিলে আজকে তোরে আমি ছাড়ব না আজকে তোরে আমি গোল দিব তাকায় দে ও মুসলমান ইমানদার সর্বশেষ হুকুম হলো মুসা পয়গম্বর এবার বললেন ও মাটি এবার ফাইনাল শট মারো যাতে করে ডাইরেক্ট গৌলি গৌল সুদ্ধা গৌল মেন সহ যাতে গৌলের বাইরে নিয়ে যায় একেবারে প্রায় ফাইনাল শট মারো আর খাতির নাই এমন জোরে মাটি ঠান মারলো সমূলে মাটির নিচে চইলা গেল ও মুসলমান ইমানদার এইবার কারুনের দালাল যারা ছিল সমাজের মাঝে ওরা মুসা নবীর উপরে একটা অপবাদ রটাইতে লাগলো মানুষের কাছে বলে দেখছো নি তাকাইয়া কেমন মুসা পয়গম্বর সত্য নবী হইছে আপন চাচা তো বাইরে এইভাবে ধ্বংস কইরা ফেলাইছে কারুনের সম্পদ নিজে বুক দখল করার জন্য জুরে বলুন নাউজুবিল্লাহ ও মুসলমান ইমানদার ওই কথাটা যখন মুসা পয়গম্বরের কানের মাঝে আসলো এইবার আবারও ফরিয়াদ করলেন মাওলা মানুষেরা অপবাদ দেয় কারুনকে ধ্বংস করা হইছে তার সম্পদ আমি বুক দখল করার জন্য আল্লাহ তুমি তার সম্পদ একটা সিকি পর্যন্ত রাইখো না এবার মুসা পয়গম্বরের মুনাজাত কবুল হয়ে গেল মাটিরেও হুকুম করছেন হুকুম মাটি মাইনা নিল কারুনের সিকি পর্যন্ত দুনিয়াতে নাই সমস্ত সম্পদ মাটির সাথে মিশিয়া গেছে ও মুসলমান ইমানদার এই ঘটনা দ্বারা আমার পয়েন্ট নেওয়া উদ্দেশ্য হলো মুসা নবী আল্লাহর কাছে ফরিয়াদ করার পর আল্লাহ মাটিরে মুসা নবীর তাবেদার বানায়া দিছেন মাটি মুসা নবীর কথা মানলো তার মানে হইল আল্লাহর কথা মানলো তাহলে বোঝা গেল মাটিও আল্লাহর কথা মানে জোরে বলুন ঠিক কিনা কথা বোঝা যাইতেছি আপনারা বুঝেননি কথা অসুবিধা হয় না তো আরো কিছু সময় চলবনি তাইলে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে অনেক দূরে চলে আইলাম এখন আর এইদিকে যাই না আমার তিলাওয়াতকৃত আয়াতের মাঝে ঢুকি আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা তাওবার 24 নম্বর আয়াতে কারীমা তিলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস শরীফ পাঠ করেছি কোরআনে কারীমের আয়াত এবং হাদিস শরীফকে সামনে নিয়ে এবার সামনে বাড়ি আল্লাহ যেন তৌফিক দান করে সবাই বলুন আমিন আগে আয়াতের তরজমা শুনেন অনুবাদ শুনেন এরপরে সামনে বাড়বো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কানা আবাউকুম ও বন্ধুগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন আপনি জানায়া দেন ইন কানা আবাউকুম যদি তোমাদের পিতাগণ
আঙ্গুলে গুনবা, আঙ্গুলে গুনেন, কয়েকটা কথা আছে এখানে, 8টা কথা। 1 নম্বর কথা হলো ইন কানা আবাউকুম, যদি তোমাদের পিতাগণ, ওয়া আবনাউকুম, যদি তোমাদের ছেলেগণ, ওয়া ইখওয়ানুকুম, যদি তোমাদের ভাইগণ, ওয়া আজওয়াজুকুম, যদি তোমাদের স্ত্রীগণ, ওয়া আশিরাতুকুম, যদি তোমাদের সম্প্রদায় বংশ, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, এবং সম্পদ যা তোমরা কামাই করেছ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এবং ব্যবসা যা মন্দা হওয়ার আশঙ্কা করছো, ওয়া মাসাকিনু তারদাউনাহা, এবং বাসস্থান ঘরবাড়ি যা তোমরা পছন্দ করো। ওই 8টা কথা বলা হইছে। ওই 8টা কথা বইলা আমার মাওলা বলেন আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি, আল্লাহর ভালোবাসার চেয়ে, নবীর ভালোবাসার চেয়ে, আল্লাহর রাস্তায় জিহাদ করার ভালোবাসার চেয়ে, এই 3টা কাজের চেয়ে ওই 8 জিনিসের ভালোবাসা তোমাদের অন্তরের মাঝে যদি বেশি হয়, তাহলে শাস্তিটা কি হবে? স্বয়ং আল্লাহ বলেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, আসমানি ফয়সালার অপেক্ষা করো, অর্থাৎ আসমানি শাস্তি আসার অপেক্ষা করো। আল্লাহ তোমার কাছে পানা চাই, সবাই বলুন আমিন। তাহলে বোঝা গেল ওই 8 জিনিসকে ভালোবাসবা আল্লাহর ভালোবাসার চেয়ে কম, নবীর ভালোবাসার চেয়ে কম, আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে কম। ও মুসলমান ইমানদার, সবচেয়ে বেশি ভালোবাসবা আল্লাহকে, সবচেয়ে বেশি ভালোবাসবা নবীকে। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। ও মুসলমান ইমানদার, কেউ যদি আল্লাহরে পাইতে চাও, কেউ যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, তাহলে নবীর দরকার আছে না নাই? আরো জোরে কইন, আছে না নাই? এ তুমি নবী ছাড়া আল্লাহরে খুঁজিয়া পাইবা না। নবী ছাড়া আল্লাহ পাওয়ার কোনো উপায় নাই। নবী অবশ্যই লাগবে, যার কারণে আমার মাওলা পরিষ্কার জানায়া দিবেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ স্বয়ং পরিষ্কার ভাবে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলেন বন্ধু গো, আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও। ওইখানে বলা হয় নাই নবীজিরে ভালোবাসো, বরং বলা হইছে ফাত্তাবিউনি। নবীর দিয়া আল্লাহ বলাইছেন, আল্লাহ বলেন নাই, আল্লাহ নবীর দিয়া বলাইছেন। নবী বলতেছেন এ আমার উম্মতেরা শোনো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহরে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। নবীজি বলেন আমার অনুসরণ করো, আমারে ভালোবাসো বলা হয় নাই, বলা হইছে আমার অনুসরণ করো। আমি যা করছি তা তোমরা করো, আমি যা করতে বলেছি তা তোমরা করো, তাহলেই অনুসরণ প্রমাণিত হয়ে যাবে। ইউহিব্বুকুমুল্লাহ, নবী বলেন যদি আমারে তোমরা অনুসরণ করো, তাহলে আল্লাহর ভালোবাসা প্রমাণিত হবে। আল্লাহর কথাটা নবীর দিয়া আল্লাহ বলাইছেন। ও মুসলমান ইমানদার,
যদি আল্লাহরে ভালোবাসতে চাও নবীর অনুসরণ লাগবে। আর নবীর অনুসরণ কেমনে করবা? নবীর সুন্নত যদি পালন করো তাহলেই নবীরে ভালোবাসো তা প্রমাণ হয়ে যাবে। নবীর অনুসরণ করো তা প্রমাণ হয়ে যাবে যদি নবীর সুন্নত তোমরা অনুসরণ করো। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বিশ্বনবী বলেছেন যে আমার সুন্নতরে ভালোবাসবা সে আমারে ভালোবাসলা, আর যে আমারে ভালোবাসলা আমার সাথে জান্নাতে যাইবা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, তাকায় দেখো নবীর জন্য, নবীর অনুসরণের জন্য, নবীর সুন্নতের জন্য, নবীর কথা যাতে মানা হয় এই জন্য কত মানুষেরা জীবন দিয়া দিল, কত মানুষ সম্পদ দিয়া দিল একমাত্র নবীর অনুসরণ। আল্লাহ রাসূল বলেছেন, এ আমার সাহাবীরা শুনো, আমি তো মক্কার জমিনে আর থাকবো না। কাফের বেঈমানদের যন্ত্রণার কারণে আমি হিজরত করে মদিনায় যাব। তবে শুনো, তোমরাও হিজরত কইরা মদিনায় যাইবা। সাহাবায়ে কেরামদেরকে আদেশ দিয়া নবীজি চইলা গেছেন মদিনায়। সাহাবায়ে কেরামেরাও মদিনায় যাবেন। এরপরে সাহাবায়ে কেরাম যারা মক্কায় ছিলেন এর মধ্য থেকে একজন সাহাবীর নাম হযরতে সুহাইব ইবনে সিনান রুমি রাদিয়াল্লাহু আনহু। হযরতে সুহাইব যখন জানতে পারলেন আল্লাহর রাসূল মক্কায় নাই, মনটারে আর বুঝাইতে পারেন না। কেন বুঝাইতে পারেন না? নবীজি বলছেন মদিনায় যাওয়ার জন্য। নবীরে মহব্বত করি, নবীর অনুসরণ করি। নবীর যদি অনুসরণ করবার হয় তাহলে অবশ্যই আমাকে যাইতে হবে মদিনায়, হিজরত কইরা যাইতে হবে। নবীর কথা যদি তুমি না মানো তাহলে কিসের অনুসরণ হইল? অনুসরণ প্রমাণ হয় কথা মানলে, কথা না মানলে কখনো অনুসরণ প্রমাণ হয় না, এতাআত প্রমাণ হয় না। এইবার হযরতে সুহাইব মনটারে বুঝাইলেন, আমি আর মক্কায় থাকবো না, হিজরত কইরা আমিও মদিনায় চলে যাবো। হযরতে সুহাইবের টাকা পয়সা ছিল অনেক, সোনা রূপা মাটির নিচে গাড়িয়া রেখে আসছেন। হাতের মাঝে কইরা তীর আনছেন যাতে আত্মরক্ষার ব্যবস্থা হয়, কারণ উনার জানা আছে রাস্তায় যাইলে পরে কাফের বেঈমানেরা বাধা দিবে। হযরতে সুহাইব একাকী ছুটছেন। রাস্তায় আসার পরে এইবার বাধা দিল, কাফের বেঈমানেরা বাধা দিল। চতুর্দিকে ব্যারিকেড সৃষ্টি কইরা আটকায়া ফেলাইলো। হযরত সুহাইব মাঝে, কাফেররা বলে, হে সুহাইব যাইতে পারবা না। হযরতে সুহাইব বলেন, আমি যাব, তবে শুনো আমি কিন্তু দুর্বল একজন সাহাবী নই। এ কাফের বেঈমানেরা ভালো করে শুইনা নাও, আমি কিন্তু দুর্বল একজন সাহাবী নই, আমার গায়ে শক্তি আছে, আমি তো বন্দুক চালাইতেও জানি, আমি তো তীর চালাইতেও জানি। তোমরা শোনো, যদি তোমরা ভালো মনে করো তাহলে আমারে ছাইরা দাও, আর যদি কেউ তার বিবিকে বিধবা বানাইতে চাও, কেউ যদি তার সন্তানকে ইতিম বানাইতে চাও, তাহলে আমার সামনে মোকাবেলা করো। একা আল্লাহর বান্দা ভয় পায় না। ও মুসলমান ইমানদার, এইবার দেখা যায় হযরত সুহাইব ইবনে সিনান পরিষ্কারভাবে বলতেছেন, আমার হাতের মাঝে যে তীর আছে ওই তীরগুলি আমি নিক্ষেপ করব তোমাদের প্রতি। জয়টা তীর আমি ছাড়ব, একটা তীর কিন্তু আমার লক্ষ্য ভ্রষ্ট হবে না।
তীর যদি শেষ হইয়া যায় আমি তরবারি হাতে নিব, তরবারি হাতে লইয়া কচু কাটা করব, কচুর মতো আমি মানুষ কাটব। এরপরেও নবীর দরবার থেকে আমারে এক চুল পর্যন্ত ফিরাইতে পারবা না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, কেমন মহব্বত, একটু চিন্তা ফিকির করে দাও, কেমন মহব্বত নবীর দিয়া, নবীর অনুসরণ কেমন। আমরা তো ফার্স্ট রেখার একটা চা খাইয়া ইমান রে পাতলা করে ফেলাই, হয় না এরকম? আওয়াজ দেন, হয়নি? এ কাফের বেঈমানেরা, ভালো করে শুইনা নাও। তবে শুনো, আমার বাড়িতে আমার যে সমস্ত টাকা পয়সা, গুপ্তধন মাটির নিচে আমি রাইখে আসলাম, ওইগুলার সন্ধান আমি তোমাদেরকে দিয়া দেই, আর তোমরা ওইগুলা দখল করো। এরপরেও আমারে মদিনায় যাইতে যাও, নবীর দরবারে যাইতে দাও। চিন্তা কইরা দেখেন, টাকার মায়া ছাড়ছেন, সম্পদের মায়া ছাড়ছেন, এরপরেও নবীরে ছাড়েন নাই। মোকাবেলা করার কথা বলছেন, একবারও ভাবেন নাই এত মানুষের সামনে আমি যদি মোকাবেলা করি, আমি তাদের সামনে কুলাইয়া উঠতে পারবো কি পারবো না। একবারও হযরতে সোহেব চিন্তা ফিকির করেন নাই। মনে মনে ভাবছেন, আমি যেহেতু নবীরে সবচেয়ে বেশি ভালোবাসি, আমি যেহেতু নবীর অনুসরণ করতে হবে, এই জন্য আমি দুনিয়াতে না বাঁচলেও আমার কোনো অসুবিধা নাই। কাফেরেরা ওইবার টাকা পয়সার প্রস্তাব পাইয়া সুহাইব ইবনে সিনান রুমি রাদিয়াল্লাহু আনহুরে সাইরা দিল। এরপরে তারা বাড়িতে যাইয়া তথ্য অনুযায়ী সব সোনা দানা টাকা পয়সা তারা দখল কইরা নিল। ও মুসলমান ইমানদার, হযরত সুহাইব নবীজির দরবারে আসার পর নবীজি বলছেন, ও আমার সুহাইব, ও আবু ইয়াহইয়া। মনের খুশিতে আবু ইয়াহইয়া বলিয়া ডাক দিছেন, ও আবু ইয়াহইয়া, তুমি তো অনেক আগে রওনা করছো, তোমার দেরি হইল কেন? রাস্তার সমস্ত ঘটনা হযরতে সুহাইব কইলা বললেন, এই ঘটনাটা আমার মাওলার দরবারে মঞ্জুর হয়ে গেল। সাথে সাথে আমার আল্লাহ কোরআনে কারীমের বাকারার একটি আয়াত নাজিল করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আমার মাওলা বলেন, ওয়া মিনান নাস, মানুষের মধ্য থেকে কিছু মানুষ, মিন হরফে জার তবঈজ কে লিয়ে আয়া হয়, তবঈজের জন্য আসছে, বাজের জন্য আসছে, কিছু বোঝানোর জন্য আসছে রে বাবা। ও যুবক ভাই, আল্লাহ বলেন ওয়া মিনান নাস, মানুষের মধ্য থেকে কিছু মানুষ এমন আছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জান পর্যন্ত বিলায়া দেয়। আর এমন মানুষের প্রতি আমার মাওলা বড় দয়াবান, অনুগ্রহশীল। ও মুসলমান ইমানদার, তাকায় দেখো, এই দুনিয়াতে যেহেতু থাকতে পারবা না, একদিন যেহেতু দুনিয়া ছাইরা যাইতে হবে, এই জন্য কোন কাজ কইরা কবরে গেলে কবরের মাঝে শান্তি পাওয়া যাবে, ওই ব্যাপারে একটু চিন্তা ফিকির দরকার আছে না নাই? আরো জোরে এখন আছে না নাই? এই জন্য সাবধান, জানিয়া বুঝিয়া কোনদিন গুনার কাজে যাইও না, গুনাহ থেকে বাঁচো, আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাইচা থাকো। সাবধান, গুনার কাজে যাইও না, গুনাহ লইয়া যদি কবরে যাও অবস্থা খারাপ হয়ে যাবে রে বাবা। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। বিশ্বনবী বলেছেন, এ আমার উম্মতেরা শুনো, কবর কিন্তু কোনো মানুষের শ্বশুর বাড়ি নয়, কবর কিন্তু কোনো মানুষের দাদার বাড়ি নয়, কবর কোনো মানুষের মামার বাড়ি নয়। কবর হইল এমন একটা জায়গা, যে কবরে যদি তুমি নেক আমল লইয়া যাও, কবর তোমার জন্য জান্নাতের বাগান হবে। গুনাহ লইয়া যদি কবরে যাও, যে কোনো বংশের মানুষ হও না কেন, এখন যত বড় মানুষই তুমি হও না কেন, গুনাহ লইয়া যখন কবরে যাইবা, তোমার শাস্তি শুরু হয়ে যাবে রে বাবা। মানুষ যখন মইরা যায়, সমস্ত আমল বন্ধ হয়ে যায়। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাস। মানুষ যখন মইরা যায়, তখন তিনটা কাজ বাকি থাকে। এই তিনটা কাজের সওয়াব কবরে থেকে কিয়ামত পর্যন্ত পাওয়া যায়। ও মুসলমান ইমানদার, এর মাঝে একটা হইল ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। সাদকায়ে জারিয়া এমন একটা পাওয়ারফুল মেডিসিন, সাদকায়ে জারিয়ার শক্তি এত বেশি গো, আগুনের মাঝে পানি দিলে পরে আগুনের যে অবস্থা হয়, গুনাহগার মানুষের নামে সাদকা করলে পরে তার অবস্থাটা তেমন হয়। আগুনে পানি দিলে যেইভাবে আগুনটা নিভিয়ে যায়, ঠিক তেমনি ভাবে কবরে যারা আছে তাদের নামে সাদকা করলে পরে তারা যদি আযাবে তাইকা থাকে, তাহলে সাথে সাথে আযাবটাও বন্ধ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সত্য, নবীর কথাগুলিও সত্য গো। চমৎকার একটা ঘটনা বলিয়া কথার শেষ পর্যায়ে যাইতেছি রে ভাই। ও মুরব্বী বাবা, তাকায় দেখো, আল্লাহর ওলিদের কথা কখনো মিথ্যা হয় না। আল্লাহর ওলি, মাওলার সাথে যার সম্পর্ক হয়ে যায়, তিনি হয় আল্লাহর ওলি। আল্লাহর ওলি শুক্রবারে কবরস্থানে যাইয়া কবর জিয়ারত কইরা এরপরে একটা কবরের পাশে একটু বসছেন। ওইভাবে বসার পরে সাথে সাথে চোখের মাঝে ঘুম আইসা গেছে, সাথে সাথে ঘুম আইসা গেছে। ঘুম আসার পরেই এখন স্বপ্নে দেখতেছেন সমস্ত কবরে যত মানুষ ছিল, সমস্ত মানুষ কবর থেকে বের হইয়া গুরুস্থানের মধ্যে ঘোরাফেরা করতেছে, হাঁটাহাঁটি করতেছে। এর মাঝে সব মানুষ আনন্দে আছে, ফুর্তির মাঝে আছে। একটা যুবক, খুব হেভি বডি, এই যুবকটার হাতের মাঝে একটা পাত্র আছে। এরপরে চেহারা খুব মলিন, মনের মাঝে খুবই টেনশন, খুব চিন্তা, বাড়ি একদম কুৎসিত চেহারা। এই ছেলেটারে আল্লাহর ওলি স্বপ্নের মাঝে ডাক দিয়ে আনছে। আনিয়া বলছেন, এই ছেলে, এই কবরে যত মানুষ গুরুস্থানে চলাফেরা করতেছে, সব মানুষ তো খুবই শান্তির মাঝে আছে, আনন্দের মাঝে আছে, চেহারা চমৎকার, তোর অবস্থা এরকম কেন? মনের মাঝে বড় কষ্ট লাগে, মন খুব ভারী, খুব ছাপ মনে হইতেছে, তোর এই অবস্থাটা কি? এই কথাটা বলার পরে যুবক ধর ধর করে কাঁদতে আরম্ভ করছে। ও আল্লাহর ওলি, আমার মতো কপাল পুরো কেউ নাই। আপনি যদি সারা ঘটনা শুনেন, আপনিও আশ্চর্য হয়ে যাবেন। ও আল্লাহর ওলি গো, আমার বয়স ছিল একদম কম। আমি যখন ছোট্ট ছিলাম, ওই সময় আমার বাবা মারা গেল। বাবা মারা যাওয়ার পর আমার মা আমার নিয়ে আর তাকে নাই, অন্য স্বামীর ঘরে বিবাহ বসলো। সেখানে আমারে আর নিয়ে যাইতে পারে নাই, যার কারণে আমি মা সারা হয়ে গেলাম, রাখাল সারা হয়ে গেলাম। গরু যদি মাঠের মাঝে রাখাল সারা থাকে, তখন ওই গরু মালিকের জমিও চিনে না, অন্যের জমিও চিনে না, ঠিক নি? সব সমান।
যুবক বলতেছে, ও আল্লাহর ওলি, আমার বয়স যখন কম ছিল ওই সময় আমি অভিভাবক পাইলাম না, বাবা নাই, মাও নাই, রাখাল ছাড়া গরুর মতো হয়ে গেলাম। আমার মনে যেভাবে চাইছে আমি ওইভাবে চলতে লাগলাম। ও হুজুর গো, ওইভাবে চলতে চলতে আমি যখন বালেগ হয়ে গেলাম, বালেগ হওয়ার পরে দুনিয়ার মাঝে এমন কোনো গুনাহ নাই যে গুনাহটা আমি করছি না। কারণ তো আমার তো অভিভাবক কেউ নাই, আমার মনে যেভাবে চাইছে ওইভাবে আমি গাড়ি চালাইছি। কেউ আমারে বাধা দেয় নাই, কেউ আমারে কোনো কিছু শিক্ষা দেয় নাই। আপনারা বেজার হবেন না, বাস্তব একটা কথা বইলা যায়, আপনারা দেখবেন বিবেকের সাথে মিলে নাকি মিলে না। যে সমস্ত ছোট ছোট ছেলে মেয়েরাইকা বাবা মারা যায়, ওই সমস্ত সন্তানেরা বেশি দুষ্টামি করে, খুব ভালো জিনিস জানতে পারে না। কারণ সন্তানেরা মারে বেশি ডরায় না, মাকে বেশি ডরায় না, বাবারে অনেক ভয় পায়। বাপ হইল সংসারের অভিভাবক। মায়ের সাথে সব সময় সন্তানেরা চলতে চলতে ওই মায়ের প্রতি সন্তানেরা ইজি হইয়া যায়। যার কারণে বাবা মারা যাওয়ার পর অনেক পরিবারের এই সন্তানেরাই অশৃঙ্খল হইয়া যায়, ভালো জিনিস জানতে পারে না, ভালো জিনিস শিখতে পারে না। কপাল যদি ভালো হয়, লেখাপড়া কইরা হয়তো বড় হইলে ভালো হইতে পারে। এও সতে এক দুইটা। ও মুসলমান ইমানদার, ভালো করে শুইনা রাখো। এইবার বলতেছে, ও আল্লাহর ওলি গো, আমার অবস্থাটা হলো এমন কোন গুনাহ নাই যে গুনাহটা আমি করি নাই। ও আল্লাহর ওলি, এইবার আমি কবরে আসার পর আমার যন্ত্রণা শুরু হয়ে গেল, অবস্থা আমার খারাপ। আল্লাহর ওলি তার মায়ের সম্পূর্ণ তথ্য নিলেন, সব কিছু নিলেন। তথ্য নেওয়ার পর আল্লাহর ওলির ঘুম ভাঙিয়া গেছে। ঘুম থেকে জাগ্রত হইয়া এবার চিন্তা ফিকির করতেছেন, হায় রে হায়, স্বপ্নে আমি কি দেখলাম, বাস্তবে কি তার রূপ হবে? এবার বাস্তবে রূপ হয় কি না হয়, ওইটা তালাশ করার জন্য, প্রমাণ করার জন্য তালাশ করতে আরম্ভ করলেন। এইভাবে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে ওই যুবকের মায়ের সন্ধান পাইয়া গেছেন। ডাক দিলেন, ও আল্লাহর বান্দি, আসো আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আল্লাহর বান্দি পর্দার আড়ালে তাইকা এবার আল্লাহর ওলির সাথে কথা কয়, ও হুজুর গো, আমারে আপনি কেন ডাকছেন? আল্লাহর ওলি বলেন, তোমার নাম কি? ওইটা বলে, হ্যাঁ। তোমার কোনো ছেলে সন্তান ছিল নি? না, আমার কোনো ছেলে সন্তান ছিল না। আল্লাহর ওলি 1 মিনিট জবানটা বন্ধ রাইখা আবার বলছেন, ও মা, মিথ্যা কথা তুমি দুনিয়াতে বলতে পারবা, কিন্তু আল্লাহর দরবারে যাইয়া কিন্তু জবাব দিতে হবে। ভালো কইরা চিন্তা ফিকির করে কও, তোমার কোনো ছেলে সন্তান ছিল নি? আবারও জিজ্ঞেস করার পর আল্লাহর বান্দির কলিজার মাঝে একটা আঘাত লাগলো। চোখের পানি সাইরা অনর্গল বলতে লাগছে, ও হুজুর, আমার মতো কপাল পুরা কেউ নাই, আমার মতো দুর্ভাগা কেউ নাই। আমার একটা সন্তান ছিল, কলিজার টুকরা, বড় সুন্দর ছিল এই আমার ছেলেটা। আমি এরপরে বিবাহ বসে গেলাম অন্য জায়গায়, আগের স্বামী আমার মারা গেল, এরপরে আমি আর আনতে পারি নাই, সন্তানটারও খবর নিতে পারি নাই। কি হইছে? আমার সন্তানের সন্ধান আপনি কেমনে পাইলেন? এইবার আল্লাহর ওলি বলতেছেন, এ মা, ভালো করে শুইনা লও, তোমার সন্তানটা তো মারা গেছে, কবরের মাঝে আযাব হইতেছে। আমি স্বপ্নে দেখলাম, আমার কথা তোমার বিশ্বাস হয়নি। আল্লাহর বান্দি বলল, হুজুর, আপনি হচ্ছেন একজন আল্লাহওয়ালা, আপনার কথা আমার বিশ্বাস হয়। ঘরের ভিতর থেকে 1000 দিনার আল্লাহর ওলির হাতের মাঝে দিছে, দিয়া বলছে, হুজুর গো, আমার সন্তানের নামে আপনি সাদকা করে দিবেন। আল্লাহর ওলি সাদকা করে দিছেন। এরপরে সামনের শুক্রবারে আবার জুমার নামাজের পর গুরুস্থানে গিয়া কবর জিয়ারত কইরা গত শুক্রবারের
মতো আবারও বৈশা রইলেন, আবারও চোখের মাঝে ঘুম লাগলো, আবারও স্বপ্নে দেখতেছেন গুরুস্থানের মানুষেরা বের হইয়া দৌড়াদৌড়ি করতেছে, ওই যুবকটাও দৌড়তেছে, কিন্তু গত শুক্রবারের মতো নয়। মনের মাঝে আনন্দ, মনের মাঝে ফুর্তি, চেহারা খুবই সুন্দর। আল্লাহর ওলি ডাক দিছে, রে যুবক তোমার মনের মাঝে বড় আনন্দ আজকে কেন? গত শুক্রবারের অবস্থা আর আজকের অবস্থায় রাত দিন বেশ কম হয়ে গেছে। যুবক এবার পরিষ্কার ভাবে বলতেছে, ও হুজুর হাজার শুকরিয়া, হাজারো সালাম, আপনি আমার মায়ের কাছ থেকে 1000 দিনার সদকা করার কারণে এই সাতটার বিনিময়ে আমার আল্লাহ সাথে সাথে কবরের আযাবটা বন্ধ কইরা দিছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও মুরব্বী বাবা, এ যুবক ভাই, এই দুনিয়াতে চিরদিন যেহেতু থাকবো না, নেক আমল বেশি বেশি কইরা আমাদের করার দরকার আছে না নাই? মা বাবা যাদের দুনিয়ায় নাই, দাদা দাদি নানা নানি যাদের দুনিয়ায় নাই, ওরা তো নিজের পক্ষ থেকে আজকে কোনো কিছুই করতে পারবে না। এই দুনিয়াতে যারা আছো তাদের হাতের দিকে মুর্দেগানেরা চাইয়া রইছে রে বাবা। এ যুবক ভাই, আজকে যদি তাদের নামে তুমি নিজে দোয়া করো, কবরে তাইকা ফায়দা পাবে, আর যদি তুমি তাদের নামে সাদকা করো, কবরে তাইকা ফায়দা পাবে, সওয়াব পাবে, কবরের আযাব বন্ধ হবে। এই জন্য কারা কারা রাজি আছেন মুর্দেগানের জন্য একটু নেক আমল পাঠাইবেন? কারা কারা নেক আমল পাঠাইবেন মুর্দেগানের জন্য? নেক আমল কারা কারা পাঠাইতে চান? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, হাত নামায়।